সমস্ত তারকার মধ্যে পূর্ণিমা চাঁদের যে মর্যাদা, আপনাদের সেই মর্যাদা। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া 'আল্লামাহু, সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের মধ্যে তারাই উত্তম যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সুতরাং আপনারা এখানে কোরআন শিখাচ্ছেন, দিন শিখাচ্ছেন, ধর্মীয় দিন তালিম দিচ্ছেন আর শিখছেন। সমাজের যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আপনারা, সম্মান পাবার যোগ্য হচ্ছেন আপনারা। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানের দেওয়া অত্যন্ত জরুরি। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা কোরআন কারীম এই পৃথিবীতে নাযিল করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যত নিয়ামত আমি দিলাম, শ্রেষ্ঠ নিয়ামত আমার কালাম কোরআন কারীম। তবে যালিকা ফালিয়াফরাহু, আনন্দ করো, উল্লাস করো, তাসবিহ করো, কোরআন পেয়েছে বলো বলে। কারণ এই কোরআন আপনার সমাজকে সাজিয়ে দিবে, কোরআন আপনার সমাজের সৌন্দর্য ফিরিয়ে দিবে, কোরআন সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনবে, কোরআন বড়দের মর্যাদা দিবে, স্নেহ করার অধিকার দিয়ে দিবে। কোরআনের অনুসারী, অনুসরণ আর অনুকরণ যদি করি, কোরআনের সাহেবে কোরআন আমরা হই, সমাজকে যদি কোরআন দিয়ে গড়তে পারি, কোরআন অনুযায়ী যদি আমাদের চিন্তা চেতনাকে লালন করতে পারি, তবে সমাজের ভিতরে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, অসহায়তা থাকবে না, দুর্বলতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি পরিবেশ তৈরি করে দিবেন সমাজের সকলকে। আমি সর্বোপরি লিখিত বলতে চাই, অত্যন্ত তাপের মধ্যে, গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসে আছেন। সম্মান আপনাদেরকে, আপনাদের পক্ষ থেকে আমরা যারা সম্মানিত হওয়ার জন্য এসেছি, আসলে আমরা এসেছি যারা সম্মানিত হওয়ার জন্য, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সম্মানিত করছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা, আপনাদের সঙ্গে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা রয়েছে, আপনাদের সঙ্গে আল্লাহর রহমত রয়েছে। আপনারা মুস্তাজাবুদ দাওয়াতের অংশ, আপনাদের দোয়া কবুল হবে। সুতরাং আপনারা আমাদের চোখের সামনে সবথেকে বড় সম্মান। আকাশের নিচে, জমিনের উপরে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন কোরআন কারীম, এটা তালিম দিচ্ছেন, এটা চর্চা করছেন। আর এই জ্ঞান, এই চর্চা যতদিন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে থাকবে, পৃথিবী সুন্দরভাবে চলবে। আইন যেখানে চলবে না, অশান্তি বিরাজ করবে, বিশৃঙ্খলার সৃষ্টি করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি তারবিয়াতের মধ্যে বরকত দান করুন। কারণ আল্লাহ বলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ, কোরআন হচ্ছে সবথেকে বড় নিয়ামত যেটা আমি তোমাদেরকে দিয়েছি। এই কোরআন অনুযায়ী সমাজ গড়বেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়বেন, তাহলে সুফল সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আমি সর্বপ্রতি ছোট্ট একটি বলতে চাই, আপনাদের দোয়া নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হায়াতের মধ্যে দান করুন এবং আপনাদের এই মেহনত, দ্বীনি তারবিয়তের মেহনত, বিশেষ করে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমি জানি আপনারা অনেক কষ্ট করে এই মাদ্রাসা, এই মারকাজকে আল্লাহ রসুলের কত বলে আপনারা পূর্ণিমার চাঁদের মর্যাদা দিয়েছেন। আপনাদেরকে পড়ার জন্য যে আঞ্জাম দেওয়া হচ্ছে, অনেক কষ্ট করে এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। আমার এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব নাজমুল হক সাহেব, তিনি আমাকে অবগত করেছেন এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে অনেক কষ্ট করতেছেন, অনেক চড়াই উতরাই পার করে দিয়ে। আসলে কোরআনুল কারীম আর আল্লাহ রসুলের হাদিস, এই দুইটা জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় আপনার আমার জন্য রেখে দিয়েছেন। প্রত্যেক নবীরা যাওয়ার সময় তাদের মুজিজা সাথে করে নিয়ে গেছেন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহর কালাম, আমার জীবনে অসংখ্য মুজিজা নাজিল হয়েছিল, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কালাম কোরআন। এইটা আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য। লান তাযিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মিসগাইডিং হবে না, ধ্বংস হবে না।